চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারিতে রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৫৮,২৪২ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার নিরিখে পিছিয়ে আছে ২০.৮%। ২০ মার্চ প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হালনাগাদ পরিসংখ্যানের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২,৮০,০৫৯ কোটি ২১ লাখ টাকা। এর বিপরীতে আদায় করা হয়েছে ২,২১,৮১৭ কোটি ৯ লাখ টাকা। জুলাই আগস্টের তুমুল আন্দোলন, সহিংসতা ও ক্ষমতার পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য যে ধাক্কা খেয়েছিল, সেই জের টানতে গিয়ে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যে হ্রাস টেনেও আহরণের ক্ষেত্রে সুবিধা করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। তবে বছরের প্রথম ৮ মাসে দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থাটি লক্ষ্যমাত্রার চেয়ে মোট রাজস্ব আয়ের এতটা পিছিয়ে থাকলেও আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২.৫%। পুরো অর্থ বছরের জন্য এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪,৮০,০০০ কোটি টাকা। অর্থ বছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪,৬৩,৫০০ কোটি টাকা করা হয়। গত ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২,১৭,৯৭১ কোটি ৫৬ লাখ টাকা, অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় ৩,৮৪৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি আদায় হয়েছে, যা ১.৭৬% বেশি। রাজস্বের এই ঘাটতি কাটাতে সরকার সাম্প্রতিক শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়িয়েছে। পরে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের বাধা ও দাবির মুখে বহু পণ্যই সেখান থেকে ফিরে আসার তথ্য দিয়েছে এনবিআর। আন্দোলনের ধাক্কা ও সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার প্রেক্ষাপটে আমদানি, রফতানি ও উৎপাদন সহ অর্থনীতির সব সূচক ধীর হয়ে আসে। এমন পরিস্থিতিতে রাজস্ব আহরণ কমার ধারাও অব্যাহত থাকে। তবে ডিসেম্বরে এসে একক মাসের হিসেবে ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় ফিরতে দেখা গেছে রাজস্ব আহরণ। পরের মাস জানুয়ারিতেও তা বজায় ছিল, তবে ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি ধরে রাখলেও এই হার ধীর হয়ে পড়েছে। আগের অর্থ বছরের একই মাসের চেয়ে বেড়েছে 0.90%। এনবিআর এর সবশেষ তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৬৪,৪৩৯ কোটি টাকা। গত অর্থ বছরের এই একই সময়ে আদায় হয়েছে ৬৫,২৮৮ কোটি টাকা, অর্থাৎ আহরণ কমেছে ১.৩০%। স্থানীয় পর্যায়ে মূসক ও আবগারি শুল্ক খাতে চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৪,২২৩ কোটি টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ৮২,৪০২ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ২.২১%। অপরদিকে আয়কর ও ভ্রমণ খাতে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারিতে আদায় হয়েছে ৭৩,১৫৪ কোটি টাকা, যা আগের অর্থ বছরে একই সময়ে ছিল ৭০,২৮০ কোটি টাকা। এই হিসেবে আদায় বেড়েছে ৪.০৯%। সবশেষ হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থ বছরের জানুয়ারিতে গত বছরের এই সময়ের তুলনায় ৬.৬৫% প্রবৃদ্ধি হয়েছে। ডিসেম্বরে যা ছিল ৬.৬৮%। ফেব্রুয়ারিতে রাজস্ব আহরণের আগের ২ মাসের চেয়ে ধাক্কা খেয়ে বেড়েছে প্রায় ২.৫%। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসের মধ্যে সবচেয়ে খারাপ সময় দেখেছে ক্ষমতার পালাবদলের মাস আগস্ট। ওই মাসে ৩ দিন সরকারবিহীন ছিল দেশ, যা এর আগে কখনো দেখা যায়নি। সরকার পতনের পর পুলিশের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির সদস্যরা নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় ব্যবসার পরিস্থিতি ছিল নাজুক। ব্যবসায়ীরা শুল্কায়ন করেও মাল খালাস ও গুদামে বা উৎপাদন স্থলে আনার সাহস করছিলেন না। এর প্রতিফলন দেখা গেছে আগস্ট মাসের রাজস্ব আদায়ে। এই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৩০% রাজস্ব আদায় কম হয়েছে। রাজস্ব আদায়ে এরপরে সবচেয়ে খারাপ সময় গেছে নভেম্বরে। এই সময়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের শঙ্কা না দেখা গেলেও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল ৮.৯৫%।